নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন থ্রু নন্দিতাস লেন্স। আমি নন্দিতা। আজ আমি আমার রান্নাঘরে বাঙালির একটি অত্যন্ত প্রিয় মিষ্টি চমচম তৈরি করব, আর তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চমচমটা রাবড়ি দিয়ে সার্ভ করব। আমি আজ 3টি সহজ স্টেপে চমচম বানাবো। স্টেপ 1, 2 লিটার দুধ ফুটতে দিলাম ছানা বানানোর জন্য। নিচে দুধটা লেগে না যায় তাই হাফ কাপ মতো জল গরম করে নিলাম। ছানা বানানোর জন্য আমি রেডিমেড লেবুর রস নিচ্ছি। 1/4 কাপ লেবুর রস নিয়ে 1/4 কাপ জলের সঙ্গে মিক্স করে নিলাম। ততক্ষণে আমার দুধটা ফুটে উঠেছে। দুধটাকে সমানে নাড়তে হবে যাতে তার মধ্যে সর জমে না যায়। আগুন থেকে নামানোর পর আমি দুধটা 1 মিনিট নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিই। তারপর লেবুর রসটা দিয়ে দিলাম। এতে ছানা সফট আর ভালো কোয়ালিটির তৈরি হবে। এবার এই ছানাটিকে একটি পরিষ্কার কটনের কাপড়ে বা চিজক্লথে ছেঁকে নিতে হবে। তারপর কাপড় শুদ্ধই ঠান্ডা জলে ছানাটা একটু ধুয়ে নেব, আর ছানার জল খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপর হাতের তালু দিয়ে প্রেস করে করে ছানাটা খুব ভালোভাবে মাখতে হবে। একটু রেস্ট নিয়ে নিয়ে আমি ছানাটা মাখতে লাগলাম। যতক্ষণ না এটা খুব সফট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে মাখতে হবে। কিভাবে সফট ছানা তৈরি হবে এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার আমার ছানাটা তৈরি হয়ে গেছে। দেখুন, বাসন থেকে ছেড়ে চলে এসেছে পুরো ছানাটাই, তাই খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এটা। এবার আমি একটু লম্বা লম্বা চমচমের আকৃতির শেপ বানিয়ে নেব। ঠিক এইভাবেই একটু বড় বড় লম্বা করে আমি চমচমগুলো বানিয়ে নিচ্ছি। স্টেপ 2, সুগার সিরাপ বানাতে হবে। সুগার সিরাপ বানানোর জন্য আমি 2 লিটারের মতো জল ফুটতে দিয়ে দিলাম, আর তাতে 3 কাপ চিনি ঢেলে সুগার সিরাপ বানাচ্ছি। রসগোল্লা, চমচম এইসব বানানোর জন্য চিনির রস কিন্তু খুবই পাতলা হতে হবে, তাহলেই রসগোল্লা, চমচম চিনির রসের মধ্যে খুব ভালোভাবে ফুলতে পারবে। স্টেপ 3তে আমরা চিনির রসের সঙ্গে চমচমগুলো 45 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ফোটাবো। রসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এগুলো একটা একটা করে ফুটন্ত রসের মধ্যে ছেড়ে দেব। একসঙ্গে কিন্তু সবগুলো ছাড়ব না। চিনির রসে আমি কয়েকটা এলাচও দিয়ে দিয়েছিলাম। এইভাবেই 3টে স্টেপ ফলো করে খুব সহজেই চমচম বানানো যায়। একটি ঢাকা দিয়ে দিলাম যাতে এগুলো খুব ভালোভাবে ফুটতে পারে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু রসগোল্লা বানানোর সময় কোনো ময়দা, সুজি, অ্যারারুট কিচ্ছুই মেশাই না, তবু আমার মিষ্টি খুবই ভালো কোয়ালিটির তৈরি হয়। এই ক্যানাডায় আমাদের 3.4% ফ্যাটের যে মিল্কটা পাওয়া যায়, আমি সেইটাই ইউজ করি। অনেক সময় ডিপেন্ড করে আপনার দুধের কোয়ালিটি কীরকম।
দেখছেন তো চমচমগুলো আস্তে আস্তে বেশ ফুলে উঠছে। আমি খুবই সহজ আর সাধারণভাবেই যে কোনো রেসিপি দেখিয়ে থাকি, যাতে করে যারা প্রথম বানাচ্ছেন তারা যেন খুব সহজেই জিনিসটা বানাতে পারেন। ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রায় ৪৫ মিনিট পর্যন্ত ফোটার পরে চমচমগুলো আমার তৈরি হয়ে গেল। ফ্রিজে কিছুটা বরফ তৈরি করে নিয়েছিলাম, তাতে ঠান্ডা জল মিশিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, আর তৈরি হয়ে যাওয়া মিষ্টিগুলো আমি এর মধ্যে একে একে ঠান্ডা জলের মধ্যে ঢেলে দেব। প্রায় ঘণ্টাখানেক রাখার পর মিষ্টিগুলো তুলে জলটা নিংড়ে নিংড়ে আবার আমি ওই রসটার মধ্যে ডুবিয়ে দেব। মিষ্টিগুলো কত সফট হয়েছে দেখলেই বুঝতে পাচ্ছেন, ভেতর থেকে পুরো জল বেরিয়ে আসছে। এইভাবে চমচমগুলো আবার আমি ঠান্ডা রসের মধ্যে ডুবিয়ে দিলাম। এইভাবে চমচম বা রসগোল্লা বানালে পরে আর এগুলো শক্ত হয়ে যাবার ভয় থাকে না। এবার এটা 7 থেকে 8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে। এবার আমি তৈরি করব কিছুটা রাবড়ি। আমি এখানে 250 গ্রাম মতো খোয়া নিলাম, আর তাতে একটু কেশরের জল মিশিয়ে 1 লিটার দুধের সঙ্গে ফুটিয়ে অর্ধেক করে নিলাম। রাবড়ি তৈরি হয়ে গেল। তারপর চমচমের ওপর এই রাবড়ি দিয়ে সার্ভ করে দিলাম, আর ওপর থেকে একটু কেশর দিয়ে ডেকোরেট করে দিলাম। আপনারাও এইভাবে বানিয়ে নিন, আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।